নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি তো ঘুম থেকে উঠে গেছি অনেক আগে। তো দিদি কেবল উঠলো, উঠেই মাথা খারাপ করে দিয়েছে যে মেশিনটা নষ্ট হয়েছে সারাই করার জন্য। আমি তো সারাই করতে পারি না। ও বলছে এক জায়গায় যাবে, মানে ডাক্তারের কাছে নিয়ে যাবে, মেশিনের ডাক্তারের কাছে। তো এখন আমি বলেছি ইউটিউব দেখে তুই আর আমি একটু চেষ্টা করে ও যদি সারাই করতে না পারি। ইউটিউবে টিউটোরিয়াল দেওয়া থাকে কি সমস্যা, আমি জানি কি সমস্যা আর কিভাবে সমাধান করে সেটাও জানি, কিন্তু আমার কাছে টুলস নেই। তো আমি টুলস ছাড়া কিভাবে করব? সেজন্য হলো তোমাকে নিতে হবে, বা আমি এটা করতে পারি যে এই টুলসটা কিনে নিয়ে আসতে পারি। আচ্ছা, এখন এখন তো আর চেষ্টা করতে পারবো না, বিকেলে চেষ্টা করবো। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? এখন যে কাজ দাঁত আছে না। বিকেলও করলে ধরো, এখন করে ফেললে বিকেলে একটু সেলাই করতাম দুপুরে। আচ্ছা, দেখা যাক। তুই তাহলে সবাই কর, আমি একটু কাজটা শেষ করে নিই। কি কাজ লাউ করবি? কাটতে হবে। ও চ তাহলে দুজনে মিলে আচ্ছা, ঝটপট করে ফেলি। সেটাকে দেখাই। কি জিনিস আবার নিয়ে আসতে গেল? যাই হোক, এই যে এই লেসটা দিয়ে কালকে অর্পার জামার একটু ডিজাইন করেছি, কমপ্লিট হলে দেখিয়ে দিস একবার। হ্যাঁ, আচ্ছা, দেখ কি নিয়ে আসলি? এই যে কি জানি, মালবেরি জুস। ইসের গ্লাসে তো, স্টিলের গ্লাসে তো, তাই ভালো লাল টকটকে বোঝা যাচ্ছে না, ঠিক না? এবার বোঝা টকটকে না, এটা হচ্ছে কি কালার বলতো? ওয়াইন কালার। হ্যাঁ। পুরো মনে হচ্ছে ওয়াইন খাবো আজকে। ওয়াইন কালার। আর খেতে ভালো লাগে না। খাবি না? খাবো। আচ্ছা, আমারটা আমি খেয়ে নিয়েছি। ও তোরটা খেয়ে নিয়েছিস, আমাকে এতটা দিয়েছিস? আচ্ছা, মাই তাহলে আমি একটু খাই, গুডনেস। হ্যাঁ? খা। আমি কমই খেয়েছি। কেন ওইভাবে খেতে হবে? মুখ লাগাই খেলে কি আমার সমস্যা? ঠিক আছে, দে। আমার কাছে ভালোই লাগে। তো আমাকে দিয়েছে। আর এগুলো প্রচুর দাম, আমাদের গাছেই হয়ে গেছে এবার। ও, অনেক দাম। হ্যাঁ, 500 টাকা কেজি। তো সামনের বছর আমাদের গাছে আরো বেশি হবে। আমরা যে এবার শেষ হয়ে গেলে না, ডালটা একটু ছাঁটাই করে দেব। আর এই গাছের ডাল লাগালেই হয়ে যায়। আর এই যে এখান থেকে দেখা যায়, দেখুন। আর গাছগুলো খুব বাড়ে, ফটাফট, মানে খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এক বছর আগে পুরো একেবারে কেটে ফেলেছিল। এখনো আবার নতুন তো হচ্ছে তো। হ্যাঁ, হবে, কিন্তু নষ্ট হয়ে যায় অনেক। অনেক নষ্ট হয়ে নষ্ট যায়। হয়ে যায়, কেন হয়ে যায় বুঝতে পারছি না। আমরা আমাদের যত্নটা তো তারপরের বার আশা করছি নষ্ট হবে না। এটার চারপাশে সবজি টবজি দিতে হবে। তো এখন যাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আর এমনিতেও এই মানে জুস বলছি, ফলগুলো এমনিতে খাওয়া হয় না, সেই জন্যই দাদা জুস করে দেয়। এখানে আরো কিছু জুস করেছে। এখানে কি জুস রে? এখানে বেলের জুস। দেখি, বেলের মধ্যে আবার দই লেগে দিয়েছে, তাই না? এই যে এই যে এখন এটা আমি খাবো। ওইটা তোর জন্য, বাকিটা বাবা খেয়ে নিয়েছে। হ্যাঁ, এটা আমি ঠিক আছে, তো খেয়ে নে। না একটু বেশি গাঢ়, আমি আর একটু জল দিয়ে খাবো। ঠিক আছে। শরবত খেয়ে আমার পেট ভরে গেছে। আমি এখনো রুটি খাইনি, একটু পরে খাবো। তাই এখন বসে বসে লাউ কাটছি। মা বলে গেছে, মা ছোট বাড়ি গেছে আজকেও, তো যাওয়ার আগে বলে গেছে যে লাউ কাটতে। তাই আমি এখানে লাউ কাটা নিয়ে বসে গেছি। লাউ কেটে তারপর দেখা যাক কি করি। আচ্ছা, এখানে মাছ ভিজিয়ে রেখেছি। কি মাছ? ইলিশ মাছ। দুটো ইলিশ মাছ কালকে এনেছে। বাবা ভাবছে দিদি চলে যাবে কয়েকদিনের মধ্যে, তাই কালকে ইলিশ মাছ এনেছে। অনেকগুলো। হ্যাঁ, ও যাওয়ার আগে খেয়ে যেতে পারে। ও গেলে তো আর খেতে পারবে না, তাই নিয়ে এসছে আর কি। তাই আজকে মা, মানে এমনি তো ইলিশ মাছ, এখন কি ইলিশ মাছের দাম কম? না, 2200 টাকা দিয়ে নিয়ে এসছে। 2200 টাকা দিয়ে নিয়েছে, অনেক দাম। তো এখন কি, কিন্তু দিদি এখন যাবে না। ও এসেছে কেবল কিছুদিন হলো, 1 মাসও হয়নি। 1 মাস আবার কি, 7 দিন হয়েছে আমি এসেছি। 7 দিন হয়েছে? 15 দিন। 15 দিন হয়ে গেছে, ওকে 7 দিন হয়েছে। হ্যাঁ, আমি তো সোমবারই এসেছিলাম। হ্যাঁ, আজকে 2 সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ, 2 সপ্তাহ হয়ে গেছে। তো এখন আমি বসে বসে কাটি নাকি। হ্যাঁ, ঠিক আছে, কাট। লাউ কেটে পাগল হয়ে গেছে যে কি বেশ মেশিনটা সারাই করার জন্য। কালকে আমি বলেছি যে আমি তোকে যা একটু হেল্প করব, যদি না পারি তারপর তুই ডাক্তারের কাছে নিয়ে যাস। কিন্তু মানে লাউটা কেটে নিয়েই পাগল হয়ে গেছে। যা, ভারী না, এভাবে ধরে দাঁড়িয়ে আছিস কেন স্ট্যাচু হয়ে? তোরই তো নেওয়ার কথা ছিল, ও আমাকে বলেছে। আমি কি বলেছি আমি নিয়ে যাব? আমি বলেছি তোকে আমি সারাই করতে হেল্প করব। আমি যখন বলি ঘোড়ার ডিমের আন্ডা হেল্প করবে আমাকে, তাহলে তুই একা একা করিস, আমি চেয়ে চেয়ে দেখবো। ওই যে ওখানটাতে রেখেছে, ওখানে বসে বসে কি বেশ সারাই টারাই করার কথা। অনেক ধুলোবালিও পড়েছে, তার জন্য নোংরা হতে পারে, কেননা বহুদিন যাবৎ কাজ করা হয় না। তো এখন সারাই করুক। এইদিকে বাবার যন্ত্রপাতি নিয়ে এসে ডিসপ্লে করা শুরু করেছে, নাচা শুরু করছে, ঠিক না? আগে স্কুলে খেলতাম না কি? খেলতা না, কি বলছি, এটা ওই যে অনুষ্ঠান হলে হয়। তো এখন খোল খোল খোল। তো এই যে এখন খুলছে মেশিনটাকে। কোথায় কি সমস্যা হয়েছে শুনি? সুতো ছিঁড়ে যাচ্ছে না? তার না, সমস্যাটা হচ্ছে শুধু গ্যাপ হয়ে যাচ্ছে। গ্যাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে তাকে কি হেল্প করতে হবে তো খুলে টুলে? আচ্ছা, আমি এসে খুলে দিচ্ছি নাকি?
বলছিস? আমি ওকে বলেছি যে আমি না থাকলে মাঝে মাঝে তেল দিস, একটু সেলাই করিস। আর তুই যখন থাকিস তখন যেমন খুব তেল দিস, যেদিন মানে 2-3 মাস পরে পরে হয়তো তেল দেয়। হ্যাঁ, 2 দিন পর পর তেল দেই। হ্যাঁ, তো নিজে যেমন কাজ করতে বসেন। না, বসে নেবে কাজ করতে। হ্যাঁ, কতদিন বসেন? জামাগুলো কে সেলাই করে দেয় জানো? তাই কি তুই কি প্রতিদিন বসিস? প্রতিদিন না বসি, আমি তো সপ্তাহে একদিন হলো বসি। সপ্তাহে এখন থেকে দেখবো সপ্তাহে একদিন বসে কিনা। মেশিনটা এখনো ঠিক করা হয়নি, তার মধ্যে এখানে রোদে দিয়েছে। আমরা এখন চলে গেছি ঘরে, কেননা আমাদের এখন কাজ আছে। এই যে এই লাউ শাকগুলো কুটতে হবে, বৃষ্টি হয়েছে তো তাই এখানে প্রচুর প্রচুর মাটি ভরে গেছে, ভালো করে ধুতে হবে। হ্যাঁ, বাবা নিয়ে এসছে, এনে বলছে এগুলো তাড়াতাড়ি কুটে বেছে রেডি করে ফেলতে, মা এসে রান্না করবে। তো সেই জন্য মেশিন ঠিক করা বাদ দিয়ে আমরা চলে এসেছি এই এই করতে। শাক কাটতে। নয়তো মা এসে রাগারাগি করবে, তো মাকে রাগ করার সুযোগ দেব না আমরা। আমরা হচ্ছে এখন শাক কাটবো, আমিও কাটবো। তার আগে দেখে নিই আর কি এনেছে। এই যে এখানে সাথে দাঁড়া এনেছে আর কিছু টমেটো এনেছে। আর ওই যে দেখা যাচ্ছে উচ্ছে, বলেছে উচ্ছেগুলো কেটে নিতে, কিন্তু উচ্ছেগুলো আমি আগে ধুয়ে নিব তারপরে কাটবো, কেননা এই যে দুনিয়ার মাটি আগে ধুয়ে নিব। আর এই যে একটা ফুলকপি এনেছে, আর এই যে মূলো এনেছে, সবই আজকে আমাদের বাগানে। সব নিয়ে চলে এসেছে। হ্যাঁ, তো এখন এগুলো বাকি, এগুলো দিদি এতক্ষণ দেখেইনি, তো এখন আমি বাকিগুলো কাটাকুটি করি দুজনে মিলে, তাড়াতাড়ি হবে তাহলে। তখন যে আমাদের বাগান থেকে লাউ শাক আনা হয়েছে সেগুলো অনেকগুলো ছিল, তো দিদিদেরকে কিছু দেওয়া হয়েছে। এখানে আমার দিদি আর ওই দিদি বসে বসে শাক কাটছে, এখানে 3 জন বসে বসে কাটছে। তো আমার দিদি, আমাদের বাড়িতে যে থাকে ওই দিদি আর দিদির মা সবাই মিলেই শাক কাটছে, অনেকগুলো তো তাই সবাই মিলেই কাটছে। এই যে এখানটাতে বেশ কিছু পুদিনা মানে পুদিনা গাছ লাগিয়েছিলাম, সব মরে গেছে কালকে পর্যন্ত। এই যে এখানে কয়েকটা এটার মধ্যে পাতা ছিল, তো এখন একটাতেও নেই, সবগুলো মরে গেছে। বুঝতে পারছি না কেন মরেছে, আবার কিনে এনে লাগাতে হবে। দিদির মেশিনটা বাহির থেকে এনে এখানে রেখেছে, এখন ওই যে ওপরটাতে লাগায়নি, তো লাগিয়ে যখন সেলাই করবে তখন বোঝা যাবে ঠিকঠাক আছে কি না। না, এখনও ঠিক হয়নি। যদি ঠিক না হয় তাহলে তো মানে সেলাই করে দেখতে হবে। দিদির মনে হচ্ছে যে 2-3 দিন খুব ভালো চলবে, তারপরে কি বেশ একটু ডিস্টার্ব দিতে পারে। তো সেলাই করুক, তারপর জানা যাবে। যদি আজকে সেলাই করে আমি পরে জানিয়ে দেব কি হচ্ছে না হচ্ছে। সন্ধ্যাবেলা বোনা এখানে মুড়ি মাখছে, বাবা অন্যান্য দিন দাদা মাকে প্রতিদিন কিনে নিয়ে এসে দাদাই মাকে, কিন্তু আজকে আমি মাখছি। আজকে দাদা কিনে দিয়ে চলে গেছে বাবার জন্য ওষুধ কিনতে, ওষুধ শেষ হয়ে গেছে, তাই আজকেই বোনাই মাখছে। হ্যাঁ, দেখা যাক কেমন হয়। আমি এবার এখন একদিনও মাখিনি, একদিন তারপর মেখেছি, আর প্রতিদিন দাদাই মাখি। খেয়ে পরে বলবি কেমন হয়েছে আমার মাখাটা। তো ইফতারিতে কি কি নিয়ে এসছে আজকে? সব কিছুই নিয়ে এসছে অল্প অল্প করে। এখানে আলু চপ আছে 2টো, এর ভেতর কি আছে? ও এনেছে কি জানি, ডালের পেঁয়াজও এনেছে অনেকগুলো, তাহলে এখান থেকে তো খেতেই পারি বসে বসে। আবার বুট মাখাও আছে, এই যে সব কিছুই আছে অল্প অল্প করে, কেননা প্রতিদিনই প্রায় আনা হয়, তাই মা বলেছে অল্প করে আনতে। অল্প করে খেলে পরে ভাত খাওয়া যায়, না হলে বেশি করে খেলে পরে আর কিছু খাওয়া যায় না। ঠিক আছে, চপ একটা দেবো, 2টো দেবো না। ঠিক আছে। আজান দিয়ে দিয়েছে, এখনো তুই ইফতারি মাখতেই পারলি না। কি হয়েছে? এই যে আমার মুড়ি মাখা হয়ে গেছে, তো আমি নিয়ে নিয়েছি। আমি আরেকটার মধ্যে বুরিন্দা দিয়েছি, দিদিরটার মধ্যে বোদে দিয়েছি, বোদে ওরটাই দেইনি, আমারটা দেই নাই। আমি মিষ্টি খেতে ভালো লাগে না, কিন্তু আজকে আমার ভালো লাগছে খেতে। আজকে ওরটাই দেইনি দেখে ওর খেতে আজকে ভালো লাগছে, এখন বসে বসে খাই। আমি মেখেছি, কেমন হয়েছে? ভালো। আর এবার কি বলে শুনবেন, এবার বলে বেশ একটা ইফতার খেতেই পারিনি, কিন্তু এই যে প্রায় একদিন পর পর খাচ্ছি, এটা তবু হচ্ছে না। কেমন বুঝতে পারলেন? কম হচ্ছে কেন? একদিন মেখেছে, আমি সেদিন খেতেই পাইনি। সেদিন ইফতার করতে গিয়েছে, তো ওর জন্য সেদিন কেন রাখবো? ও বাড়িতে যে ইফতার করতে গেছে সেদিনকে আমরা রাখবো? দেখছেন, আমার ওখান থেকে এক নলা খাচ্ছে, আমার এখান থেকে এক নলা খাচ্ছে। নিশ্চয়ই ভালো লাগবে এটা মাইখা দে, তখন সব আবার একসাথে মেখে খাবো। আজকে না বুরিন্দা খুবই কম দিয়েছি, অন্যান্য দিন আরো বেশি দেয় দাদা, আমি খুবই কম দিয়েছি, তো এখন খাই নাকি। ফোনটা অফ করে নিই। এখন বাজে 8:42। দিদি মশারি টাঙিয়ে নিয়েছে, এই মাত্রই মশারি টাঙালো। মশারি টাঙিয়ে মশারির ভিতর ওই যে বসে রয়েছে, দেখতে পাচ্ছেন?
তো ওইখানে দিদি আছে আর আমি কি বেশ এখানে বসে রয়েছি একটা কাজে। তো ওই দিন এই যে এই কাতিরাটা কিনে নিয়ে এসেছি। তো এই কাতিরাটা আজকে আমি ভিজিয়ে রেখে দেবো সারা রাত্রির। তো কালকে ফুলে গেলে তারপরে খাবো। কাতিরা আমি কখনো খাইনি, দিদিও খাইনি, ঠিক না? তো দিদি বলেছে যে মানে একটু খেয়ে দেখাতে কেমন। আমি বলেছি কাতিরার অনেক বেনিফিট, তো দিদি তার জন্যই খেতে যাচ্ছে। তো আজকে ভিজিয়ে রেখে দেবো, কিন্তু কিভাবে মানে শরবত তো করে খেতে হয়, কিন্তু কাতিরার বিভিন্ন রেসিপি আমি দেখে ফেলেছি, কোনটা করবো আমার সেটা জানা নেই। তো এখান থেকে আমি দুইটা পাথর ভিজিয়ে রেখে দেবো। এখানে আমি কাতিরার ছোট ছোট 3টে টুকরো নিয়েছি। এটাতে কতটুকু হবে সেটা আমার জানা নেই, কেননা আমি কখনো খাইনি। তো আর এখানে এই যে বাটি করতে জল নিয়ে নিয়েছি, এটা আমি ভিজিয়ে আজকে ওভারনাইট রেখে দিব। তো ঢাকা দিয়ে রেখে দিব, কালকে সকালে কোনো একটা কিছু মানে কাতিরা শরবত করে খাবো, তারপর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খাচ্ছি। তো খেয়ে জানাবো কেমন টেস্ট খেতে। আর কারা কিভাবে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের ভাড়াটে কাকি এই খিচুড়িগুলো আমাদেরকে দিয়েছে। তো যখন নিয়ে এসেছিল তখন আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি, তাই তখন আর খাইনি। তো এখন রাত্রিবেলা এগুলো দিয়েই আজকের ডিনারটা সেরে ফেলবে, সাথে পায়েসও ছিল। খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আজকে খিচুড়ি খেয়েছি। আর আজকে আমাকে রান্না করতে হয়নি ভাত, নাহলে এখন না মা রাতেরবেলার ভাত রান্না করতে চায় না, আমাকে প্রতিদিন যে ভাত রান্না করতে হয়। আর খিচুড়িগুলো না দিয়ে গেছিলো দুপুর দিকে, যখন আমরা খেতে বসে গেছি, তাই আর দুপুরে খেতে পারিনি। তো এখন যেহেতু খিচুড়ি অনেকগুলোই ছিল, তো আর ভাতও কিছু ছিল, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি। এসে এখন একটু শুয়ে বসে কাটাচ্ছি। দিদি ওই যে ওখানে এখনও শোয়নি, বসে রয়েছে। তো এখন দিব একটা ঘুম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, গুড নাইট।